আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি। আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৮ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আ'রাফের ৬৮ নম্বর আয়াত থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে পৌঁছাই। উবাল্লিগু, আমি পৌঁছাই, একটি ক্রিয়াপদ শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা। আবারও বলছি, শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা, 4টি হরফের যে কোনো একটি হরফ শব্দের শেষ হরফে পেশ অথবা নুন, শব্দটি ক্রিয়াপদ বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থ দিবে। আর কুম, এটা দমির সর্বনাম, এটি কি স্বতন্ত্র। আমি তোমাদের কাছে পৌঁছাই। তারপরও কোরআনের সংক্ষিপ্ত গ্রামারের উপরে ইনশাআল্লাহ আমরা অচিরেই রাত্রি কোনো একটি রাত্রিতে আমরা লাইভে আমরা আপনাদেরকে বিষয়গুলো বিস্তারিত বুঝাবো ইনশাআল্লাহ। আমরা আগেই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব ইনশাআল্লাহ। রিসালাতি, বার্তা সমূহ। রিসালাত মানে কি? বার্তা। রব্বি, আমার রবের। রব মানে প্রভু, আল্লাহ। এই এটা হচ্ছে আমার, বমির সর্বনাম। রব্বি, আমার রবের। ও আনা, আর আমি। ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর এবং আনা, আনা অর্থ হচ্ছে আমি। এটা দমির, বাংলাতে বলা হয় সর্বনাম। আনা, আমি। লাকুম, তোমাদের জন্য। লা, লা অর্থ হচ্ছে জন্য, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, দমির সর্বনাম। নাসিহুন, হিতাকাঙ্ক্ষী। আমিনুন, বিশ্বস্ত। আমিন, বিশ্বস্ত। কোরআনের শব্দার্থ শিখি, ওইখানে শব্দগুলো আমরা শিখেছি। একত্র অর্থ, আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছায়। এখন আমি কে? এটা হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কীভাবে আমরা বুঝলাম? কারণ এটার আলোচনা আমাদের গত ক্লাস থেকে শুরু হয়েছে। এজন্য চেষ্টা করবেন আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। যারা নতুন দেখতেছেন, আমরা একটু আগে থেকে দেখি যে কীভাবে ঘটনাটা শুরু হয়েছে। এই যে এখান থেকে আদ সম্প্রদায়ের কাছে, আদ একটি সম্প্রদায়, আমরা পরে বলতেছি এটা, সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তবু কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? এটা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে। তখন তার সম্প্রদায়ের সর্দাররা বলল, যারা কুফরি করেছে, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি। ওই কাফিররা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে আমরা তোমাকে নির্বোধ, অর্থাৎ তোমাকে যে আমাদের ইলারা তোমাকে কি করেছে? পথভ্রষ্ট করেছে, এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। এটা ওই কাফিররা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছে। সে বলল, অর্থাৎ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার সম্প্রদায়। এখানে তার সম্প্রদায়কে ওই আদ জাতি, আদ জাতি সম্পর্কে আমরা সামনে বলতেছি। আমি মোটেই নির্বোধ নয়, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত রাসূল। তারপরে আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওই আদ সম্প্রদায়কে, আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কোনো শত্রু না, আমি তোমাদের কল্যাণের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে কি বার্তাবাহক হিসেবে, রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। আচ্ছা, এখন আদ জাতি কারা? এখানে আমরা সংক্ষেপে একটু বলি। সাধারণত আমরা জানি যে কোনো একটি জাতি, একটি গোষ্ঠী কোনো একটি ব্যক্তিকে কেন্দ্র করেই গড়ে ওঠে। তো ঠিক তেমনই আদ ছিল একজন ব্যক্তি, আদ ইবনে ইরাম, যে তাকে কেন্দ্র করে এই আদ জাতি গড়ে উঠেছিল। এই আদ জাতি গড়ে উঠেছিল ইয়ামান হাজরামাউতের একটি অঞ্চল,
যেটা হচ্ছে আহকাফ, ওই অঞ্চলেই এই আদ জাতির আবির্ভাব হয়, ওইখানে তাদের বসতি ছিল। তো এই আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। অনেক নিয়ামতের মধ্যে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক দিক দিয়ে অনেক শক্তি দিয়েছেন, শরীরের গঠনের দিক দিয়ে তাদেরকে উচ্চ মানে করেছেন, তারা উঁচু ছিল, উচ্চতা উঁচু ছিল, শরীর খুব শক্তিশালী ছিল, এবং বিশ্বের ইতিহাসে তারা খুব ধনাঢ্য ছিল, ধনী ছিল। তো তারা অনেক গুণায় লিপ্ত ছিল। তার মধ্যে প্রধান গুণা ছিল তারা আল্লাহর সাথে শিরিক করত। তারপরে তারা যে তাদের শক্তি দিয়ে অপব্যবহার করত, অন্যায়ভাবে মানুষকে হত্যা করত, মানুষকে কষ্ট দিত। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন তারা বলতো যে তাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তার আল্লাহকেও শক্তিশালী মনে করতো না। তারা নিজেরা এত অহংকার করতো নিজেদেরকে নিয়ে যে তারাই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তো তাদের এই গুনার কারণে তাদের কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করে প্রেরণ করেছেন। আচ্ছা, তো আমরা তো আগে ঘটনা দেখলাম। তো তাদেরকে পরবর্তীতে ধ্বংস করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নবী যখন তাদেরকে দাওয়াত দিল, তারা অস্বীকার করলো, কুফরি করলো, অহংকার করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত 3 বছর পর্যন্ত তাদের মধ্যে কোনো বৃষ্টি বর্ষণ করেন নাই। তারপরে টানা 7 দিন পর্যন্ত তাদের মধ্যে এমন ঘূর্ণিঝড় দিয়েছে যার ফলে ওইখানে ওই কাফিররা তো ছিলই না, কাফিরদের যে পশু পাখি ছিল এই সমস্ত কিছু পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে, যেটা আমরা সামনে দেখব, কিন্তু একত্রে আমরা বলে ফেলছি। আবার অন্য একটি আয়াতে এমনও রয়েছে যে তাদের অবস্থা এমন হয়েছে যে খেজুর শাখা, খেজুর ডাল যেরকম জমিতে পড়ে থাকে, যে ঘূর্ণিঝড়ের পরে যেমন গাছের ডালপালা জমিতে পড়ে থাকে, ঠিক তেমনই তাদের অবস্থা, তারা মৃত অবস্থা এভাবে জমিতে পড়েছিল। আচ্ছা, তো আমরা একটু সংক্ষেপে বুঝে নিলাম। এখন আমরা সামনে যাই। أَوَعَجِبْتُمْ أَنْ جَاءَكُمْ ذِكْرٌ مِّنْ رَبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون أوعجبتم তোমরা কি আশ্চর্য বোধ করছো? আওয়া কি প্রশ্নবোধক, আজিবে, আজিব মানে হচ্ছে আশ্চর্য। যেরকম আমরা অনেক সময় বলে থাকি কি আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার, হ্যাঁ। আর এই তুম অর্থ হচ্ছে তোমরা। আমরা গ্রামার, সংক্ষিপ্ত গ্রামারের একটা কোর্স করাবো ইনশাল্লাহ, ওইখানে বিষয়গুলো বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। আন যে, যা আকুম তোমাদের কাছে এসেছে, যা অর্থ হচ্ছে আশা এসেছে, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের কাছে এসেছে। যিকরুন উপদেশ, মিন, মিন অর্থ হচ্ছে থেকে, রব্বিকুম তোমাদের রবের, রব মানে প্রভু, আল্লাহ, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের রবের শব্দের শেষে জের থাকলে, এখানে কুমটা তো একটা দমের সর্বনাম, আর এখানে শব্দের নিচে জের আছে, বায়ের নিচে জের, তখন একটা বাংলার র, দুটি শব্দের মাঝখানে একটা বাংলার র ব্যবহার হবে অধিকাংশ ক্ষেত্রে। আলা, আলা অর্থ হচ্ছে উপর বা প্রতি, রজুলিন একজন ব্যক্তির, রজুলুন একজন ব্যক্তি, মিনকুম তোমাদের থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, লিউনযিরাকুম যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে, এখানে লি অর্থ হচ্ছে যেন, যাতে, ইউনযির ভীতি প্রদর্শন করে, কুম অর্থ হচ্ছে তোমাদের, ওয়াজকুরু আর তোমরা স্মরণ করো, ওয়াব অর্থ হচ্ছে আর, উজকুর জিকির মানে কি স্মরণ করো, তোমরা স্মরণ করো, ইদ, ইদ অর্থ হচ্ছে যখন, জাআলাকুম তোমাদেরকে বানিয়েছেন তিনি, জাআলা, জাআলা মানে হচ্ছে তৈরি করা, বানানো, আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের বানিয়েছেন। খোলাফা প্রতিনিধি, খলিফা, খলিফা মানে কি প্রতিনিধি, মিম বাদি পরে, বাদা মানে হচ্ছে পরে, কবলা অর্থ হচ্ছে পূর্বে, কওমি সম্প্রদায়ের, কওম, কওম মানে জাতি, সম্প্রদায় শব্দের শেষে জি, বাংলা একটা র, সম্প্রদায়ের, নূহিন, নূহের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওয়াজাদাকুম আর তোমাদের বৃদ্ধি করে দিয়েছেন,
ওয়াও অর্থ হচ্ছে আর জাদা, জাদা মানে হচ্ছে বৃদ্ধি করা, আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের বৃদ্ধি করে দিয়েছেন। ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, আল খলকি সৃষ্টির, খলকুর মানে কি সৃষ্টি, আর শব্দের শেষে জের বাংলা একটা র ব্যবহার করা হয়েছে। বাসতান সমৃদ্ধি, আকৃতি ও শক্তির। ফাযকুরু সুতরাং তোমরা স্মরণ করো, ফা সুতরাং তবে অথপর তারপর উযকুরু জিকির করো মানে কি স্মরণ করো। আলা নিয়ামত সমূহ, আল্লাহি আল্লাহর শব্দের শেষে জের বাংলা একটা র। লাআল্লাকুম হয়তো বা তোমরা, লাআল্লাহ হয়তো বা সম্ভবত, কুম, কুম অর্থ হচ্ছে তোমরা দমের সর্বনাম, তুফলিহুনা সফলকাম হবে। আচ্ছা একত্র অর্থ দেখি। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি, যাতে সে তোমাদেরকে বৃত্তি প্রদর্শন করে। এটা হচ্ছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তার জাতি আদ সম্প্রদায়কে বলতেছে, তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে আল্লাহর তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি, যে তোমাদের মধ্য থেকে, যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই সম্প্রদায়ের ছিল, তোমাদের মধ্য থেকেই যে আমার উপর যে আল্লাহর যে দায়িত্ব এসেছে, যে রিসালাতের দায়িত্ব এসেছে, এজন্য কি তোমরা আশ্চর্যবোধ করতেছ? অথচ এজন্য তোমরা গর্বিত হওয়ার কথা, তোমরা এত খুশি হওয়ার কথা যে তোমরা যে ভুল পথে রয়েছ, একটি তোমরা সঠিক পথে আসার একটা মাধ্যম পেয়েছ, কিন্তু না, তোমরা কি করেছো এখানে আশ্চর্য বোধ করতেছ। তোমরা স্মরণ করো, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই আদ সম্প্রদায়কে বলতেছে তোমরা কি করো, স্মরণ করো, যখন কওমে নূহের প্রতি আল্লাহ তোমাদের প্রতিনিধি বানিয়েছেন। কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সম্পর্কে আমরা গত ক্লাস আলোচনা করেছি, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছিলেন, গত ক্লাসে এবং আগের ক্লাসে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। কওমে নূহের পর আল্লাহ তোমাদের প্রতিনিধি বানিয়েছেন এবং সৃষ্টির মধ্যে তোমাদের আকৃতি ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। ওই যে আমরা আগেই বলে আসছি যে সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শক্তি দিয়েছেন এবং তাদের যে শারীরিক আকৃতি এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চমানের দিয়েছেন। তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো যথাযথ, হয়তো তোমরা সফলকাম হবে। তোমরা যে অহংকার করতেছ যে তোমাদের থেকে শক্তিশালী আর কেউ নেই, যে আসলে এটি সফলতা না। তোমরা যদি সফলকাম হতে চাও তাহলে তোমরা কি করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসো। তোমাদের ধন সম্পদ, তারা তো খুব ধনাঢ্য ছিল, শক্তিতে খুব সমৃদ্ধ ছিল, যে এইগুলো আসলে সফলতা না, এগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে যদি তোমরা সত্যের পথে না আসতে পারো। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। قالوا তারা বলল, আজিতানা তুমি কি আমাদের কাছে এসেছো? ওই আদ জাতি বলতেছে অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক, জিতা তুমি এসেছো, না অর্থ হচ্ছে আমাদের, দমির সর্বনাম, আমাদের কাছে এসেছো। লিনা বুদা যাতে তোমরা ইবাদত, যাতে আমরা ইবাদত করি, লি যেন, যাতে, না বুদা আমরা ইবাদত করি, এটি একটি ক্রিয়াপদ। আল্লাহ আল্লাহর, ওয়াহদাহু তার একার, ওয়াহেদ, ওয়াহেদ মানে কি ওয়াহদা এক, হু অর্থ হচ্ছে তার, আল্লাহর যে এক আল্লাহর ইবাদত করি, ওয়া নাযার এবং বর্জন করি, ওয়া অর্থ হচ্ছে এবং, নাযার বর্জন করি, মা তাদের, যাদের, কানা ইয়াবুদু পূজা করত, কানা ইয়াবুদু যারা অতীতে পূজা করত, অর্থাৎ তাদের পূর্বপুরুষরা, এই যেখানে দেওয়া আছে আবাউনা আমাদের পূর্বপুরুষরা। ফাতিনা অতএব তুমি আমাদের কাছে এসো, ফা ফা অর্থ হচ্ছে অতএব অতঃপর তবে, বিমা ওই বিষয় নিয়ে, তাইদুনা
তুমি যার প্রতিশ্রুতি দিচ্ছ, ইন যদি, কুংতা তুমি হও, মিন থেকে বা অন্তর্ভুক্ত, as-সাদিকিনা সত্যবাদীদের। আচ্ছা, আমরা একত্র অর্থ দেখি। তারা বলল, ওই আদ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করি? যে তুমি কি চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা যার পূজা করতে উপাসনা করেছে তাদেরকে বর্জন করে তোমার এক আল্লাহর ইবাদত করি, এবং আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত তাদেরকে বর্জন করি? অতএব আমাদের কাছে নিয়ে আসো তুমি যার প্রতিশ্রুতি তুমি কি করছো, দিচ্ছ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাদেরকে শাস্তির ভয় দেখাচ্ছেন, জাহান্নামের কথা বলতেছেন, এই বিষয়ে যদি তারা বলতেছে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি তা নিয়ে এসো। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين قال সে বলল, কদে ওয়াকআ অবশ্যই অবধারিত হয়েছে, কদে অবশ্যই নিশ্চয়ই, ওয়াকআ অবধারিত হয়েছে, নির্ধারণ হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আলা অর্থ হচ্ছে উপর, কুম দমির সর্বনাম তোমাদের, মিন থেকে, রব্বিকুম তোমাদের রবের, কুম তোমাদের রব মানে প্রভু, রিজিসুন এক শাস্তি, অগদবুন উক্রুত রাগ, আতুজাদিলুনানি তোমরা কি আমার সাথে বিতর্ক করছো? অর্থ হচ্ছে এখানে কি প্রশ্নবোধক, এই নি অর্থ হচ্ছে আমার সাথে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে বা ব্যাপারে, আসমাইন নামগুলোর, সাম্মাইতুমুহা যার নাম দিয়েছ, ইহা যার মানে যার নাম তোমরা দিয়েছ, আনতুম তোমরা, এটা একটা দমির সর্বনাম, ওয়া আবাউকুম ও তোমাদের পিতৃপুরুষগণ, মা নাজ্জালা অবতীর্ণ করেননি, মা নাবোধক, নাজ্জালা নাজিল কর অবতীর্ণ করেননি, আল্লাহ আল্লাহ, বিমা ওই ব্যাপারে, মিন থেকে বা কোনো, সুলতানিন প্রমাণ, সুলতান প্রমাণ, ফান্তাজিরু অতএব তোমরা অপেক্ষা করো, ফা অতএব অতঃপর, ইন্নি নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয়, ই অর্থ হচ্ছে আমি দমির সর্বনাম, মাকুম তোমাদের সাথে, মা অর্থ হচ্ছে সাথে, কুম তোমাদের সাথে, মিন থেকে বা অন্তর্ভুক্ত, আল মুনতাজিরিনা অপেক্ষাকারীদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। সে বলল অবধারিত হয়ে গেছে, কে বলতেছে? সেটা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলতেছে। আগের আয়তো যেহেতু তার ওই জাতিরা, তার ওই সম্প্রদায়ের লোকেরা কি বলেছে যে তুমি যেই কথা বলতেছ যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তা কি করো, নিয়ে এসো। তো এখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ, তোমরা যে অবাধ্য হয়েছ, অবাধ্যতা করেছ, তোমাদের উপর কি হয়ে গেছে, এটা অবধারিত হয়ে গেছে শাস্তি আল্লাহর। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছ যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণই করেছ, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এখানে হচ্ছে মূর্তিদের ব্যাপারে কথা বলা হয়েছে, যে কিছু মূর্তি ছিল সুদা, তারপর হচ্ছে সামুদ, তারপর হচ্ছে হাবা, এরকম কিছু মূর্তি ছিল, ওই মূর্তিদেরকে নিয়ে তারা এখন তর্ক করতেছে, অথচ এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দলিল প্রমাণ নেই যে এই মূর্তিগুলোর নাম তারা নিজেরাই রেখেছে, তাদের বাপদাদাই রেখেছে। অতএব তোমরা অপেক্ষা করো, এখন কি করো, তোমরা যে অবাধ্যতা করেছো অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে
অপেক্ষমান, আমি অপেক্ষা করতেছি যে অচিরেই তোমাদের উপর কি আসবে, আল্লাহর শাস্তি আসবে। আর ওই শাস্তি এসেছে যে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, পরের দেখি আমরা, فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। فأنجيناه, অতঃপর আমরা তাকে রক্ষা করলাম। ফা অর্থ হচ্ছে অতঃপর, তবে, তারপর, আনজাইনা আমরা রক্ষা করলাম, ক্রিয়াপদ। হু অর্থ হচ্ছে তাকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমি হুদ আলাইহিস সালামকে কি করলাম, রক্ষা করলাম। ওই যে শাস্তি এসেছে কাফিরদের উপর। আল্লাযীনা, ওয়াও এবং আল্লাযীনা যারা, মাআহু তার সাথে ছিল, মা অর্থ হচ্ছে সাথে, এই যে আগে এখানে আমরা বলেছি এই হু অর্থ হচ্ছে তার, অর্থাৎ হুদ আলাইহিস সালামের সাথে যার ঈমানদার ছিল, বিরহমাতিন অনুগ্রহ দিয়ে, মিন্না আমাদের পক্ষ থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, না অর্থ হচ্ছে আমাদের পক্ষ থেকে, অকতনা এবং আমরা কেটে দিলাম। ওয়াও অর্থ হচ্ছে এবং, কত মানে হচ্ছে কাটা, কর্তন করা, আর এই না অর্থ হচ্ছে আমরা কি করলাম, কেটে দিলাম। দাবির মূল, আল্লাযীনা যারা, তাদের যারা, কাযযাবু মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমাদের আয়াত সমূহকে, বি অর্থ হচ্ছে সাথে, আয়াত চিহ্ন নিদর্শন, কোনো বিধান, এই না অর্থ হচ্ছে আমাদের, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল্লাহর যে বিধানগুলো রয়েছে ওইগুলোর যারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ামা আর না, ওয়া অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে না, কানু তারা ছিল, মুমিনিনা মুমিন যে তারা মুমিন ছিল না। আচ্ছা, একত্র অর্থ, অতঃপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে কি করেছি, স্থির অনুগ্রহে রক্ষা করলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে হুদ আলাইহিস সালাম এবং তার যে অনুসারীরা ছিল, ঈমানদার ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। এবং যারা আমার আয়াতসমূহ মিথ্যা রূপ করত তাদের মূল কেটে দিলাম। আর তারা মুমিন ছিল না, যে ওই আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে ধ্বংস করেছেন এটা আমরা ক্লাসের শুরুতেই আমরা বলেছি, যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু কিস্তির মাধ্যমে নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। এজন্য মনে রাখতে হবে, আপনার যখন ঈমান দৃঢ় থাকবে, আল্লাহর উপর আপনার পূর্ণ বিশ্বাস থাকবে, তখন যে কোনো বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। وإلى অর্থ হচ্ছে আর, ইলা অর্থ হচ্ছে দিকে বা প্রতি, সামুদ জাতির, আখাহুম তাদের ভাই, আখুন মানে ভাই, আখাহুম এই হুম অর্থ হচ্ছে তাদের ভাই, সালিহান সালেহ আলাইহিস সালাম, যে সামুদ জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এখান থেকে সামুদ জাতির ঘটনা শুরু হয়েছে। আমরা আজকে প্রথমে দেখেছি যে আদ জাতির ঘটনা, গত ক্লাসে দেখেছি নূহ আলাইহিস সালামের ঘটনা, আবার এই সূরার প্রথমে দেখেছি আদম এবং মানুষ সৃষ্টির ইতিহাস। এখান থেকে আমরা অনেকগুলো ঘটনা জানবো ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। ক্বালা সে বলল, অর্থাৎ সালেহ আলাইহিস সালাম বলল, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইয়া অর্থ হচ্ছে হে,
কওম মানে জাতি সম্প্রদায়, ও বুদু তোমরা ইবাদত করো, আল্লাহ আল্লাহর, মা নেই, লাকুম তোমাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য, মিন অর্থ হচ্ছে থেকে, ইলাহিন সত্য ইলা যে কোনো ইলা নেই, গয়রুহু তিনি ব্যতীত, গয়র মানে কি ব্যতীত ছাড়া, হু অর্থ হচ্ছে তিনি, যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আর কোন ইলা নেই। কদে অবশ্যই নিশ্চয়ই, জাআত কুম তোমাদের কাছে এসেছে, জাআত এসেছে, কুম তোমাদের কাছে, বাইয়িনাতুন সুস্পষ্ট প্রমাণ, মিন থেকে, রব্বিকুম তোমাদের রবের, রব প্রভু আল্লাহ, কুম তোমাদের, তোমাদের রবের, হাদিহি এই, না কতুন উষ্টি উঠ, একটি গর্ভবর্তী উঠ ছিল, আচ্ছা, আল্লাহি আল্লাহর, লাকুম তোমাদের কাছে, লা কাছে বা জন্য, কুম তোমাদের, আয়াতুন আয়াতান নিদর্শন, আয়াত, ফাযারুহা অতএব তোমরা তাকে ছেড়ে দাও, ফা অথবর অতএব, যার মানে ছেড়ে দেওয়া, হা অর্থ হচ্ছে তাকে, অর্থাৎ ওই উষ্টিকে ছেড়ে দাও, তা আকুল সে খাবে, ফি মধ্যে, আউদি জমিনের, আউদুর মানে হচ্ছে পৃথিবী, জমিন, আল্লাহি আল্লাহর, ওয়ালা তামাসসুহা আর তোমরা তাকে স্পর্শ করবে না, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, লা নাবুদক, তামাসসু মাসসা মানে কি স্পর্শ করা, লা তামাসসু তোমরা স্পর্শ করবে না, হা অর্থ হচ্ছে তাকে, ওই উষ্টিকে, বিসু ইন অসৎভাবে, অসৎ কোনো উদ্দেশ্যে ওই উষ্টিকে কি করবে না, স্পর্শ করবে না, ফায়াখুযাকুম তবে তোমাদের পাকড়াও করবে, ফা তবে অতঃপর, ইয়াখুদ যে তোমাদেরকে ধরবে, পাকড়াও করবে, কুম তোমাদের, আযাবুন আযাব শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক। আচ্ছা, একত্র অর্থ, সামুদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু সালামকে, সে বলল, সালেহ আলাইহিস সালাতু সালাম বলল, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। যে ওই সামুদ জাতীয় তারা ভিন্ন ইলাহ বিশ্বাসী ছিল, তারা আল্লাহর সাথে শিরক করত। অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ, এটি আল্লাহর উষ্টি, যে তারা সালেহ আলাইহিস সালাতু সালামের কাছে দাবি করেছিল যেন কোনো মুজিজা প্রকাশ করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গর্ভবতী ওষ্টি প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। আচ্ছা, তোমাদের জন্য নিদর্শন সমূহ, অতএব একে ছেড়ে দাও, একে তোমরা কি করবে না, কোনো অসৎ উদ্দেশ্যে তাকে ধ্বংস করবে না, অসৎ উদ্দেশ্যে তাকে স্পর্শ করবে না, আল্লাহর জমিনে বক্ষণ করবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আচ্ছা, এখান থেকে সামুদ জাতির ঘটনা শুরু হয়েছে। তবে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে, যেহেতু আমাদের এই পৃষ্ঠাটি আজকে এখানে শেষ হয়ে যাবে। তো আমাদের আগামী ক্লাসেও এই সামুদ জাতির ঘটনা থাকবে। তো এর জন্য আজকে আমরা সামুদ জাতির ইতিহাস আমরা এখানে বিস্তারিত বলছি না, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই সামুদ জাতির আমরা বিস্তারিত ঘটনা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যে সামুদ জাতি কোথায় ছিল, কীভাবে তাদের আবির্ভাব, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন যে এইসব বিষয়গুলো আপনারা সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস আপনাদের কাছে কেমন লাগে, যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমাদের একটি দাবি থাকবে যে আপনারা যেরকম উপকৃত হচ্ছেন ঠিক তেমনই যেন অন্যান্য ভাইয়েরা উপকৃত হতে পারে, এর জন্য সর্বোচ্চ শেয়ার এবং দাওয়াতের মাধ্যমে তাদের কাছে প্রচার করবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ার, লাইক, কমেন্ট আমরা আশা করি আপনাদের কাছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা বেশি কিছু চাচ্ছি না, আমরা ক্লাস করাচ্ছি, আপনারা যদি উপকার লাভ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ক্লাসের লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছে আমরা পানা হতে পারি। আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ, যেন অন্যান্য ভাইয়েরা জানতে পারে, শিখতে পারে। আমরা চাচ্ছি যে এই কোরআনের বাণী, এই কোরআনের দাওয়াত বিশ্বের প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে যায়। এখন আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, এজন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ, এবং এতে আপনাদের লাভ কী হবে, আপনি যদি একটি দাওয়াত দেন বা একটি শেয়ার করেন, কোনো ভাই যদি এখান থেকে একটি হরফও শিক্ষা গ্রহণ করে, আপনার এই শেয়ারের মাধ্যমে যে একটি হরফ সে শিখেছে,
সে এতে যা সওয়াব লাভ করবে আপনিও তার সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এর জন্য দাওয়াতগুলো বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ। আর এই কথাটা আমরা বারবারই বলে আসছি যে আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আর আরেকটি কাজ করবেন, একটি খাতা তৈরি করবেন এই কোরআনের উপরে, আমাদের এই ক্লাসের উপরে আপনি একটা খাতা তৈরি করবেন, যে এই ঘটনাটা আপনি খাতায় লিখে রাখবেন, যে সূরা আরাফ এত নাম্বার আয়াত, যে সূরার নাম্বার লিখে আয়াত নাম্বার লিখে আপনি ঘটনাটা সংক্ষেপে লিখে রাখবেন। তাহলে আপনার জন্য পরবর্তীতে এগুলো খুঁজে পাওয়া সহজ হবে, এগুলোর উপর আমল করা সহজ হবে। এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আর অচিরেই কোরআনের সংক্ষিপ্ত গ্রামারের উপরে আমরা কয়েকটি ক্লাস করবো ইনশাআল্লাহ। তো তার পূর্বে আমরা যে কোনো একটি রাত্রিতে ইনশাআল্লাহ, আমরা আগে জানিয়ে দেবো এটা, আমরা ইনশাআল্লাহ সরাসরি লাইভের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ফেসবুক পেজ আরবিতে কোরআনের বাণী এবং ইউটিউব চ্যানেল, আমাদের যে কমিউনিটি রয়েছে ওইখানে আপনারা সবসময় নজর রাখবেন ইনশাআল্লাহ। আমরা আগেই পোস্ট করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।